হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটি সুন্দর হাতের ডিজাইন শেয়ার করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কাপড়টিকে দুটি ভাঁজ করে নিয়েছি আর জোড়া অংশটি হাতের দিকে রেখেছি। তো এরপরে প্রথমে লম্বার মাপটি নিয়ে নেব। তো লম্বা যা থাকবে তার সাথে আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো টোটাল আমি 14 ইঞ্চি নিয়েছি। সেলাই করার পর হবে 13 ইঞ্চ। এরপর দাগটিকে সোজা করে মিলিয়ে নিয়েছি আর নিচ থেকে 3 ইঞ্চ নিচে ডাউন করে একটি দাগ দিয়ে নিয়েছি এখানে আরমোলের শেপ দেওয়ার জন্য। আরমোলের মাপটি নিয়ে নেব। তো এটা বডি আছে 36 ইঞ্চ, তো আরমোল আছে এখানে 15 ইঞ্চ, তার হাফ নেব 7.5 ইঞ্চ আর 2 ইঞ্চি নেব এক্সট্রা। আর এখান থেকে মুহুরি আছে 10 ইঞ্চ, তার হাফ নেব 5 ইঞ্চ, তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এরপর দাগগুলো মিলিয়ে নেব। এখন শেপটা দিয়ে নেব। তো কিছুটা দূর থেকে 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ দূর থেকে এভাবে শেপটা দিয়ে নেব। এরপর তালপাট শেপটা দিয়ে নিচ্ছি। তো ড্রয়িংটা হয়ে গেছে, এখন কাট করে নেব। এখন হাতা ডিজাইনটি করে নেব। তো এখানে আমি দুটি হাতা একই সাথে কাটিং করেছি। এরপর নিচে থেকে আমি 2.5 ইঞ্চ ওপরে একটি দাগ দিয়ে দেব। আমি পুরোটা ডিজাইন করব না, ঠিক আছে? তো তোমরা চাইলে কিন্তু পুরোটাই করতে পারো। এরপরে ওপর থেকে 1.5 ইঞ্চি ছেড়ে তারপর ডিজাইনটি করে নেব। এরপরে ফিতাটাকে এইভাবে ধরে এর মিডিলে একটি পয়েন্ট করে দেব আর 1 ইঞ্চি চওড়া আমি একটি পয়েন্ট করে নিয়েছি। এখন দাগটিকে সোজা করে মিলিয়ে নিচ্ছি। এরপরে এই দাগ থেকে আরও একটি পয়েন্ট করে দেব মিডিলে। এখন ডিজাইনটি করে নিচ্ছি। ড্রয়িংটি করা হয়ে গেছে, এখন কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে, এখন স্টিচিং করে দেখে দেবো। তো মেন কাপড়ের সোজা দিকে এইভাবে লাইলিনটি বসিয়ে নেব। বসিয়ে নিয়ে পিন করে নিয়েছি। এরপরে লাইলিনের ওপর থেকে 2 সুতোর মতো গ্যাপ দিয়ে সাইড বরাবর এইভাবে সেলাইটি করে নেব। সেলাইটি দেওয়া হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। এখন সাইড বরাবর ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি। দেখবেন যাতে যে সেলাইটি দিয়েছিলাম সেই সুতোটা না কেটে আসে। এখন কাপড়টিকে সোজা করে নিতে হবে। তো এখানে সোজা করে নিয়েছি। এখন একদম সাইড বরাবর আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখানে সেলাইগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন লাইলিনের সাইড বরাবর পুরো এভাবে রাউন্ড করে সেলাইটি করে নেব আর এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দেবো। এরপরে হাতের মুহুরি কাছ থেকে এভাবে ডবল ভাঁজ করে সেলাইটি দিয়ে নিয়েছি। এরপরে বোতামগুলো অ্যাটাচ করে নেব। তো এই বোতামগুলো আমি ঘরেই বানিয়ে নিয়েছি এই পাড়ের কাপড়টি দিয়ে। তো এখন এইভাবে সেলাই করে নেব। বোতামগুলো লাগানোর পরে হাতের ডিজাইনের লুকটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা।